প্রতিদিনই আমরা হরমোন নিয়ে কম বেশি আলোচনা করি। অনেক সময় বলে থাকি হরমোনের তারতম্য ঘটেছে, হরমোন বেশি হয়ে গেছে, আবার স্বাভাবিকের থেকে হরমোনটা কমে গেছে। আমাদের কাছে রুগীরা আসলে পরীক্ষা নিরীক্ষার পর এরকমের বলে দেয়। আসলে এই হরমোনটা কি, এটাই তো জানার একটা ইচ্ছা করে। তো আপনাদের জ্ঞাতার্থে হরমোনটা কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। হরমোন এক ধরনের জৈব রাসায়নিক তরল। আবার বলছি, হরমোন ইজ লিকুইড কেমিক্যাল সলুবেল। হরমোন একটা রাসায়নিক তরল যা বিভিন্ন কোষ বা গ্রন্থি থেকে সেক্রেশন হয়। এটাকে আমরা প্রাণরসও বলে থাকি। এই হরমোনের উপরেই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, হরমোন সম্পর্কে কিছু আলোচনা করব। এক কথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হরমোনের ভূমিকা অপরিসীম। জন্মের সময় আপনার হরমোন, মৃত্যুর সময় আপনার হরমোন। হরমোন ফেল করেছে, আপনি মারা গেছেন। হরমোন ঠিক ছিল, আপনি জন্মগ্রহণ করছেন। একটু গভীরে যেতে হয়। যেমন একটা স্পাম বা শুক্রাণু, পুরুষের একটা স্পাম বা শুক্রাণু, এটা হরমোনের সাথে রিলেটেড। মহিলাদের একটা ওভাম বা ডিম্বাণু, এটা হরমোনের সাথে রিলেটেড। দুটো একত্রে মিলিত হলো, হরমোনের সাথে রিলেটেড। এটা জাইগোট হলো, ফার্টেল হইলো, হরমোনের সাথে রিলেটেড। এটা ফ্যালোপিয়ান টিউবে জাইগোট হইল, এটা অ্যান্ড্রোমেট্রিয়ামে গিয়ে বসলো, ওখানে বড় হলো, এটাও হরমোনের কারণে কিন্তু ওটা হলো। তো এক কথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হরমোনের ভূমিকা অপরিসীম। এখন মানবদেহে অনেক অনেক হরমোন আছে। কতগুলো হরমোনের আমি নাম বলবো। তো গুরুত্বপূর্ণ কয়েকটা হরমোনের নাম বলি। এই হরমোনগুলো গ্ল্যান্ড থেকে তৈরি হয়, তৈরি হয়ে তার আশেপাশে কাজ করে। আবার কিছু কিছু হরমোন আছে, তৈরি হয় একটা জায়গাতে, ও রক্তের সাথে মিশে শরীরের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে। আমরা এক কথায় বলি, ব্রেনের এই পিটুইটারি গ্ল্যান্ড যদি এই গ্ল্যান্ডের রাজা হয়, তাহলে এক কথায় বলে থাকি, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এটাও হরমোনের রাজা। এ কিন্তু মেটাবলিজম প্রক্রিয়াকে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে এ কিন্তু ত্বরান্বিত করে, এ কিন্তু এর ভারসাম্য রক্ষা করে। আরও দু একটা হরমোনের নাম না বললে নয়। বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন, এটা মহিলাদের লাইফ সাইকেল, লাইফ স্টাইল এটা বজায় রাখতে, মাসিক চক্রটা নিয়ন্ত্রণে রাখতে এই ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু কাজ করে। অনুরূপ পুরুষের টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন পুরুষের জন্য কিন্তু খুব একটা উপকারী। এটা সেক্সুয়াল লাইফে এবং জীবনের সমস্ত শক্তিটাকে, পেশিটাকে শক্ত করতে, সব কিছু শক্ত করতে, ইন্টারকোর্স করতে এই টেস্টোস্টেরনের হরমোনের ভূমিকা অপরিসীম। এরকমের আরও কত হরমোনের নাম বলবো। T3, T4,
TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা ব্লাডের বিভিন্ন জায়গাতে মিশে এটা কিন্তু মেটাবলিজম সিস্টেমটাকে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে। অনুরূপ মেয়েদের আর একটা হরমোন প্রোল্যাক্টিন হরমোন, এই প্রোল্যাক্টিন হরমোন এটা কিন্তু মেয়েদের স্তনের দুগ্ধ কিন্তু বাড়িয়ে তোলে। এরকমের পুরুষের আরেকটা হরমোন, সুখের হরমোন অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেনটা কিন্তু পুরুষের কিন্তু মনে কিন্তু সুখ এনে দেয়। এরকমের আর একটা হরমোন অ্যাড্রিনালিন হরমোন, এটা কিন্তু আপনাকে চাঙ্গা রাখে, আপনাকে উদ্দীপ্ত রাখে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে ভালো লাগে, আপনার মনটাকে ভালো রাখে, স্ট্রেস, চাপ এগুলো থেকে কিন্তু রক্ষা করে অ্যান্ড্রোজেন হরমোন। যখন একটা সুখের হরমোন আছে, এই হরমোনটাকে বলি অক্সিটোসিন হরমোন। এই হরমোনের কারণেই কিন্তু আপনি আমি দুনিয়াতে এসেছি। এই হরমোনটা মেয়েদের যখন সেক্রেশন হয় তখন কিন্তু একটা বাচ্চা, ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে যায়, ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে গেলে বাচ্চাটা কিন্তু ডেলিভারি হয়ে যায়। তো এখান থেকে শুরু, ডেলিভারি হলো, এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই অক্সিটোসিনের ভূমিকা অপরিসীম। আপনি হার্ট অ্যাটাক হয়েছে, আপনার শরীরের বিভিন্ন রকমের হরমোন গিয়ে ওখানে কিন্তু আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। হরমোন ফেল, হরমোন আপনাকে বাঁচাতে পারে না, আপনি নির্ঘাত মৃত্যু। তো হরমোন সম্পর্কেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।